হ্যালো গাইস, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি অনামিকা তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমার জেঠির ঘরে আজকে সাপ ঢুকেছে। কি সাপ জানে কেডা? আমার ভালো লাগছে না, তুই বল গেল কোথায়? কিন্তু তো আছে ভয় লাগছে না। আচ্ছা, ঠিক ভালো একটা সিস্টেম আছে, জুম করে দেখা। এই জামা কাপড়গুলো নামাই দেখো, এই জায়গায় বসে না ফাঁকা দিয়ে ধরো, এই জায়গা দিয়ে বেরোয়। এই সত্যি কথাই তো বলছো। হ্যাঁ, যদি কোনটা এসে না বসে থাকে আমরা বলছি যে ভিতর দিয়ে চলে গেছে, এর মধ্যে দিতে পারে। ওই তিনটা এসে ওই দিকে যাচ্ছে, তাহলে আমি কি করব? উনি যাবে কিটা? তুমি এতে করে সাপ আনলা। আমি কাই কি বলবে? ওমা দৌড়বা না। এডি কোন বেটা ভয় দিও না। সব জামা কাপড় নামাইনি আজকে একটু তুমি জামা কাপড়ে তো সবাই সাপ উঠায় না। তো বন্ধুরা, এখন আনা থেকে সমস্ত জামা কাপড়গুলো সরানো হচ্ছে, যেহেতু সাপটাকে দেখা যাচ্ছে না। প্রথম দেখেছিলাম, খুঁজে পাচ্ছি না কোথায় রয়েছে। তো আমরা ভাবছি সাপ বেয়ে যদি আলনার ভিতরে চলে আসে তাহলে সমস্যা। ওর জন্য একে একে জামা কাপড়গুলো নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ লাঠি দিয়ে, যেহেতু সাপ হচ্ছে সাপ মানেই ভয়ের ব্যাপার, আর তার জন্য আমরা লাঠি দিয়ে নামিয়ে নিচ্ছিলাম। আর এদিকে লাইট জ্বালিয়ে নিয়েছি। সাপটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস না? হাট, আমি দেখে ফেলছি। আমিও দেখছি। হ্যাঁ, ওই যে সাপ দেখতে পাচ্ছ গাইস, তোমরা সকলে সাপ দেখতে পাচ্ছ? ওই যে খুঁটির ভিতরে, ওই যে ঢুকে রয়েছে। হ্যাঁ উপরে উপরে, ওই জন্য বললাম না। ঠিক ছিল। হুম 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 হুম। আমি দেখেছি। তার মানে সাপটা উপরে উঠেছিল। সাপটা দাও খুশা। মাথা কোথায় গো? দেখো তো মাথা কোথায়। দেখো তো। মাথা তো দেখা যাচ্ছে না, মাথা কই? সাপের মাথা কই? ওই তো সব দেখা এই যাচ্ছে। সাইডে হয়তো কোথাও দিয়ে দাঁড়াস না, আমারও মনে আসছে। দেখি দাঁড়াও, আশা করে থাকতো না, জানো? ওমা আবার ওই চন্দ্রকক্ষ না তো? একটু চুপ কর তো, একটু সরাও সরাও, তুমি কি করে বার করতে থাকো আবার? বয়স হয়েছে না? গালাগালি দে, এদিকে আয় তুই। ওমা ভাই না। ও যদি চন্দ্রকক্ষ হইতে পারে। এ বাল হাতে পায়ে বাঁধতে যায়। যাচ্ছি, নড়ছেই না। তুমি তুমি থাক, দেখছো? দাদা আসুক তখন করবে না। তুমি কি জন্য? লাঠি মাটি থুয়ে দাও, খুচা মুচা না লাগে সাপের গায়ে। তা কি হবে? আরে সাপের গায়ে খুচা লাগবে, তুমি লাগলে কি তা করবে? কি হবে? সেই সেই কি না এই আমার কি ভয় করছে। এটা মানে চন্দ্রকক্ষ। ও তো সব দেখাই যাচ্ছে না। যে সেটা পুরাই মারে ফেলা। এই যে এই পাশে খুঁটে দাও দেখি। এই দেখো বেকা হইছে। এই দেখো। এই যে হ্যাঁ, এই টুকলা হয়ে রয়েছে, দেখছো সাপটা? এই যে সুজা, তুমি খুচা দিও না, খুচা দিও না। ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো টর্চের লাইটের সোজাসুজি দেখতে পাচ্ছ কোণার মধ্যে ঢুকে রয়েছে। দেখো বন্ধুরা, যেহেতু সাপটা কোণার মধ্যে ঢুকে রয়েছে, ক্যামেরায় ভালো আসছে না, কিন্তু ওখান দিয়ে আমার যে লাইটের সরাসরি আলোটা পড়ছে, ওখানে দেখো মাথা দেখা যাচ্ছে হালকা করে। আমি তো দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা? আর মাথা দেখা যাচ্ছে ওই লাইটের সোজাসুজি, ওখানে মাথা বের করেছে। এতটাই কোণায় রয়েছে যে খুঁটির গোড়ায় তো দেখা যাচ্ছে না। ওই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হালকা দেখো দেখা যাচ্ছে, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওইটা মাথা দেখা যাচ্ছে।
তো আমরা সাপটাকে আঘাত করতে চাইছি না, যেহেতু ঘরে, আর সাপ জিনিসটাই ভয়ঙ্কর, সবারই ভয় লাগে। তো আমাদেরও ভয় লাগছে, ওর জন্য খড়ি দিয়ে চেষ্টা করছি, হালকা পাশ সাইডে নাড়াচাড়া দিয়ে চেষ্টা করছি যাতে সাপটা বেরিয়ে যায়। আর যেহেতু আমরাই ঘরে থাকিয়েছি, দুটো বাচ্চা আছে আমার, তার জন্য চেষ্টা করছি। আর বাড়িতে কেউ নেই, আমরাই রয়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের সঙ্গে সেজন্য ভিডিওটা শেয়ার করছি। ওই যে সাপটা। দেখতে পাচ্ছি বাবা? হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ ওই দেখো। কোন মনে হচ্ছে কারো বেজের দিকে উপরের দিকে। ওই যে আসতেছে। হ্যাঁ দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখা যাচ্ছে মনে হয়? হ্যাঁ ওই যে ওই যে নিচে নামতেছে, দেখতে পাচ্ছ মনে হয়? হ্যাঁ ওই দেখো ওই পর্দার ওখানে। বোঝো তাহলে এতই করছি তাও বেরোচ্ছে না। তোমার ভালো লাগতো? তোমার মধ্যে যে বন্ধ করে আমরা সাপটা বের করার জন্য প্রচণ্ড চেষ্টা করছিলাম, ওইটা দিয়ে এত নাড়াচাড়া করছি, তবুও সাপটা ওর ভিতরে গুটিয়েই রয়েছে, গোল পাকিয়ে রয়েছে, বেরোচ্ছেই না। এত চেষ্টা করছি, আওয়াজ করছি, তবুও বেরোচ্ছে না। আর আমরা ভীষণ ভয় পাচ্ছি, কি করব বুঝতেই পারছিলাম না। তার জন্য অনবরত খুঁড়ি দিয়ে নাড়াচাড়া দিচ্ছি যাতে টিনের আওয়াজে ওরা বেরিয়ে পড়ে, কিন্তু তবুও বেরোচ্ছে না। আমরা ভীষণ ভয় পাচ্ছি। একবার উপরে উঠে যাচ্ছে, একবার নিচে নেমে যাচ্ছে, এরকমই করছে, কিন্তু বেরোচ্ছে না। দেখতেই পাচ্ছ এখন সাপটার লেজ বেরিয়ে রয়েছে, তো লেজটা বেরিয়ে আছে। এখন দেখো আস্তে আস্তে লেজটা ভিতরে ঢুকিয়ে নিল, দেখতেই পাচ্ছ ওখানে আবার ভিতরে ঢুকে গেছে, এরকমই করছে আর বেরোচ্ছেই না। কত চেষ্টাই করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমার সঙ্গে রয়েছে, দেখতেই পাচ্ছ আমি কতটা চেষ্টা করছি বের করার জন্য, সাপটা বেরোচ্ছেই না। আলনা থেকে সমস্ত জামা কাপড়গুলো নামিয়েও ফেলেছি, আলনাটা পরিষ্কার করে ফেলেছি যাতে কোনার সাইডটা দেখতে পাওয়া যায়। এদিকে ঘর বাড়ির অবস্থা কি করে ফেলেছি সাপটার জন্য, তবুও বেরোচ্ছে না। আর এদিকে সাপে জল দিচ্ছি সাপের গায়ে যাতে বেরিয়ে যায় ঠান্ডা পেয়ে, তবুও বেরোচ্ছে না। এবার নিচের দিকে ঢুকে রয়েছে। দেখো আমরা নিচে খড়ি দিয়ে নাড়াচাড়া করছি, কিন্তু কোথায় যাচ্ছে বোঝা যাচ্ছে না। সাপটা বেরোচ্ছেই না। টর্চের লাইটটা দেখতে পাচ্ছ ওই সোজা রয়েছে, কিন্তু তোমাদের সকলকে দেখাতে পাচ্ছি না যেহেতু কোনার দিকে তো, আর সামনে যেতেও ভয় পাচ্ছি। সামনের দিকে হয়তো ক্যামেরা নিয়ে গেলে হয়তো তোমরা দেখতে চলে গেলে পেতে। হয়ে যায়, চলেও যাচ্ছে না। তুমি দেখো আমার এতটাও সাহস নেই বুকের পাটা যে সাপের সামনে যাবো ক্যামেরাটা নিয়ে, ভীষণ ভয় পাচ্ছি। ওর জন্য দূর থেকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তোমাদের। সাপ শুদ্ধ উঁচু করে আমি ওই ধাওয়ার মধ্যে ঢুকে গেছে, দেখেছো? এর মধ্যে ব্যাগের মধ্যে ঢুকছে। দেখ না, আর একটা ন্যাকড়া রয়েছে, ওই দেখো। এটা মনে হচ্ছে ওই সেই পড়ছে একটু কাপড়, তোমার সেই টপটা, তাই না? না সে জামা, ওই যে জামা না, ওটা জামা হাতা। ও জামা। আমার শাশুড়ি মা সাপ তাড়ানোর জন্য নারকেলের খোসা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে, আর তার সঙ্গে রয়েছে হলুদের গুঁড়ো। এবার ওইটা ধরাচ্ছে, এবার ওইগুলো ধরিয়ে দেবে। দেখতে পাচ্ছ ধরাচ্ছে, কারণ আগেকার মানুষ তো, ওরা বলে সাপ নাকি এই খোসা আগুন দিয়ে শুকনো লঙ্কা পোড়া দিলে তার সঙ্গে হলুদের গুঁড়ো লাগিয়ে দিলে এই গন্ধে নাকি সাপ ঘরে থাকতে পারে না। তো আমরা লাঠি দিয়ে এতবার চেষ্টা করার পরেও সাপটাকে বের করতে পারিনি, তার জন্য আমার শাশুড়ি মা এটা করছে। এগুলো করে ঘরে রাখবে, ঘরে রাখলে এই গন্ধে নাকি সাপ বেরিয়ে যাবে, তার জন্য এটা করছে। আর আমি ভিডিও করছি, তোমাদের সকলকে দেখাচ্ছি যে কীভাবে সাপ তাড়াতে হয়। তোমরা যদি না জানো জেনে নাও, আমার মতো সারাক্ষণ
অনেকক্ষণ চেষ্টা করার পরে যারা মানে সফল হতে পারোনি, এই কাজটা করলে তারা অবশ্যই সফল হবে। কাশি হচ্ছে মানে ধরবে। এই জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ খড়ির উপর হলুদের গুঁড়ো আর লঙ্কা দিয়ে দিয়েছে। ধুমো হচ্ছে। এই গামলাটা নিয়ে এখন ঘরে রেখে দিতে হবে, আর এর গন্ধে সাপ এমনিতেই বেরিয়ে আসবে। বন্ধুরা ঘর থেকে বেরিয়ে গেছে সাপটা, ঠিক আছে? এরকম বাগানের দিকে যাচ্ছি নিয়ে, ঠিক আছে? দেখতেই পাবে, জুম করে দেখাবো তোমাদের সবকে, নাহলে দেখতে পারবে না। এই যে চলে গেল, দেখতেই পাচ্ছ। আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের সকলের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল ফ্রেন্ড। টাটা, বাই বাই।